জুলাই হত্যাযজ্ঞে সরব আওয়ামী লীগ কর্মীরা এখনও অনলাইন অফলাইনে সক্রিয়। তারা কেউ নিরপরাধ নয়। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান সার্জিস আলমের। আর হাসনাত আব্দুল্লাহর আক্ষেপ, আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়া নিষিদ্ধ করা অথবা নিবন্ধন বাতিলের জন্য সরকার কোনো পদক্ষেপ নেয়নি, ব্যর্থ হয়েছে। আরও জানাচ্ছেন আখলাকুস সাফা। হজ করেছি, ব্যাংকে কি করে টাকা জমাই বলেন? ইউসিবি তাকওয়া, পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর এক ফেসবুক পোস্ট। ইনক্লুসিভ নির্বাচন করতে রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব ঘিরে উত্তপ্ত রাজনীতির মাঠ। বিক্ষোভে ফেটে পড়ে আন্দোলনের শিক্ষার্থী জনতা, আশাহত আর ভীত আহত যোদ্ধা আর শহীদ পরিবার। এ নিয়ে ভিডিও কলে কথা হয় হাসনাত আব্দুল্লাহর সঙ্গে। বলেন, আগের 3টি নির্বাচন ইনক্লুসিভ করতে এজেন্সিগুলো কম্প্রোমাইজ করেছে, আর এখন ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে আওয়ামী লীগকে পুনর্বাসনের পায়তারা চলছে বলে অভিযোগ হাসনাতের। যতগুলো নির্বাচন হয়েছে, আপনি 2011 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়া হয়েছে, তখন কিন্তু এজেন্সিগুলো চুপ ছিল। ইনক্লুসিভ ইলেকশন নিয়ে তখন কোনো কথা বলেনি। পরবর্তীতে দেখেন 18 নির্বাচন, 24 নির্বাচন, প্রত্যেকটা নির্বাচনী প্রশ্নবদ্ধ নির্বাচন ইনক্লুসিভ ইলেকশন নিয়ে কোনো কথা বলেনি। এজেন্সিগুলো মেনে নিয়েছিল আর্থিক বিনিময়ে বা তাদের কম্প্রোমাইজ করেছে সেই জায়গা থেকে। কিন্তু আমরা এখন দেখছি যে এজেন্সিগুলো খুব তৎপর হয়েছে। আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করা অথবা নিবন্ধন বাতিলের জন্য সরকার কোনো পদক্ষেপ নেয়নি বলে ক্ষোভ জানান হাসনাত আব্দুল্লাহ। 5 আগস্টের পরে হচ্ছে আওয়ামী লীগের মার্কা, আওয়ামী লীগের নাম এবং আওয়ামী লীগের আদর্শ নিয়ে বাংলাদেশে রাজনীতি করার যে অধিকার, সেটা চিরতরে হারিয়েছে। গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ও দল হিসেবে নিষিদ্ধের দাবিতে যখন টানা বিক্ষোভ, তখন ধানমন্ডিতে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। এ নিয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আন্দোলনের সময় হত্যাকাণ্ডে যারা সক্রিয় ছিল সেই আওয়ামী লীগ কর্মীরাই এখন ঝটিকা মিছিল করছে। তারা কেউই নিরপরাধ নয়। আওয়ামী লীগ আজকে যারা এভাবে কয়েকজন এদিক ওদিক করে মাথাচাড়া দিচ্ছে, তারা কিন্তু সেই 5 আগস্টের পূর্ববর্তী সময়টিতে কোনো আইন শৃঙ্খলা বা কোনো কিছুর নিয়ম নীতি তোয়াক্কা না করে মানুষের উপর এভাবে আক্রমণ চালিয়েছে। ওই মানুষগুলোই আবার এভাবে এখন বিচ্ছিন্নভাবে রাস্তায় নামছে। তো এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকারের আরো সক্রিয় ভূমিকা আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশা করি। অন্তর্বর্তী সরকার যদি সর্বোচ্চ চেষ্টা করে ও অন্যান্য রাজনৈতিক দলগুলো এগিয়ে আসে, তাহলেই গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার সম্ভব বলে মনে করেন জুলাই আন্দোলনের অন্যতম এই 2 সংগঠক।